বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যেবেলা টিউশন পড়তে গিয়েছিল এই নাবালিকা। শিক্ষক না আসায় সে বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে গিয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়াও করা হয়েছে। অন্যদিকে আরও এক ব্যক্তি পলাতক। বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা সে টিউশন পড়তে গিয়েছিল। শিক্ষক আসেননি, তাই সে বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভেতরে গিয়েছিল আর তখন যৌন নির্যাতন করা হয়, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রথমত জানতে চাইব, বৃহস্পতিবার কখন কিভাবে এই ঘটনা ঘটে এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ, তার পরিচয় কি? দেখো, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ঘটে বলে জানা যাচ্ছে এবং যে জায়গায় ঘটনাটি ঘটে সেটা হচ্ছে হিন্দমোটর কারখানার ভেতরে যে কোয়ার্টারগুলো রয়েছে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ঘটনাস্থল। এবং এই জায়গায় অনেকেই যারা বাসিন্দারা তারা বলছেন, যারা এখান থেকে যাতায়াত করেন তারা বলছেন, বর্তমানে এই জায়গাটা কিন্তু একেবারে যে দুষ্কৃতী দৌরাত্ম্যের আঁতুর ঘর বা বললেও কম বলা যায়। কারণ হচ্ছে এখানে যে জায়গা আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে ছবি তুলে ধরছে, এই যে জায়গা রয়েছে সম্পূর্ণভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একের পর এক কোয়ার্টার, যে কোয়ার্টার ভগ্ন অবস্থায় রয়েছে, ভাঙা অবস্থায় রয়েছে। এই যে জায়গা রয়েছে যেখানে একাধিক গেট, কয়েকটা গেটে গুটি কয়েক নিরাপত্তা রক্ষীকে দেখতে পাওয়া যাচ্ছে। একের পর এক গেট, সেই গেটগুলো খোলা অবস্থায় রয়েছে। পরপর একের পর এক কোয়ার্টারগুলো রয়েছে যে, এবং আশেপাশে রাস্তা, সেই জায়গায় কোনো রকম কোনো আলো নেই। দেখতে পাচ্ছ বড় যে জায়গা রয়েছে হিন্দমোটরের, সেই জায়গা সামনের দিকে ছবিটা, সেই জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা পড়ে থাকে। এবং এখানেই কিন্তু যে দুষ্কৃতীদের আতুরঘর, তারা কারণটা বলছে যে নানা সময় নানা অপরাধ, সেই অপরাধ হয়। এই রকম যে কোয়ার্টারগুলো রয়েছে, যে কোয়ার্টারগুলো একেবারে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে, এই কোয়ার্টারের মধ্যে যেমনটা অভিযোগ যে বৃহস্পতিবার দিনকে এই যে হিন্দমোটরের কোয়ার্টার, সেখানে সন্ধেবেলা নাবালিকাকে তার বন্ধু টিউশনে যখন গিয়েছিল সেই সময় নিয়ে আসে এবং নিয়ে আসার পর টিচার না থাকায় এই জায়গায় যখন নিয়ে আসার পর তার বন্ধু তার ওপরে যৌন নির্যাতন চালায় এবং সেই সময় দুজন যুবক চলে আসে। যখন এই কোয়ার্টারের মধ্যে তারা ছিল সেই সময় দুজন যুবক চলে আসে, যে কোয়ার্টারে আমরা রয়েছি সেখানে দুই যুবক চলে আসার পর ওই নাবালিকাকে ভয় দেখায়, ভয় দেখিয়ে বলে যে তার ছবি তোলা হচ্ছে এবং গোটা বিষয় তার ওপরে, নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালায় দুজন, তেমনটা অভিযোগ। একেবারে সমস্ত যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ঘর যে হিন্দমোটরের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার একেবারে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এইরকমভাবে ঘর যেখানে কেউ বসবাস করে না, আলো নেই, একেবারে অনেকেই বলছেন দুষ্কৃতীদের একেবারে আঁতুর ঘর কার্যত এই যে জায়গা। এবং এখানে একা নাবালিকা এবং সেই সময় কিন্তু তার বন্ধু এছাড়া হচ্ছে নিয়ে এসেছিল এবং আরও যে দুজন তারা এই নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এরপর নাবালিকা গোটা বিষয়টি পরিবারকে জানায়, পরিবারকে জানাবার পর গণধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে এবং দুজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একেবারে পার্থ, ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিত্যক্ত একটা জায়গা যেখানে বন্ধ হিন্দমোটর কারখানা, তার ভেতরের একটা আবাসন যেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, যেখানে সাধারণত মানুষজনের পাই পড়ে না, সেখানে অসামাজিক কাজকর্ম দিনের পর দিন হয়ে চলেছে, অথচ প্রশাসনের কোনো নজর নেই। দুজন নাবালিকা, যার মধ্যে একজনকে ডেকে নিয়ে যাওয়া হলো এবং তার সঙ্গে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটে গেল। পার্থ, হ্যাঁ দেখো, এইটাই, এবং একটা বড় অংশ, বড় এলাকা, সেই এলাকায় কোনো নজরদারি নেই, কোনো কিছু নেই, একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে হিন্দমোটর কারখানার ভিতরে এই কোয়ার্টারগুলো। এবং সেখানেই গুটি কয়েকটা জায়গায় নিরাপত্তা রক্ষী আমরা দেখেছি। অনেকেই বলছেন যে এই যে গোটা এলাকা, আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো ওপর থেকে ছবিটি, গোটা যে এলাকা, গোটা এলাকায় কোনো নজরদারি নেই, কোনো লোকের বসবাস নেই, কোয়ার্টারগুলো পড়ে রয়েছে। এবং এই কোয়ার্টারের মধ্যেই একেবারে নাবালিকাকে নিয়ে আসা হয়, তাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয় বলে তার দাবি। তার বন্ধু তার ওপরে যৌন নির্যাতন চালায়, এমনকি শুধু বন্ধুর পরে আরও দুজন আসে, তারা হচ্ছে সেই বন্ধুর পরিচিত, যার মধ্যে এক যুবক যে নিজেকে
সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছিল এবং সে হচ্ছে এলাকায় যুব নেতা হিসেবে পরিচয় দিত সবাইকে। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে ঘর রয়েছে সেখানে নাবালিকার ওপরে 3 জন মিলে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ এবং তাকে নাবালিকাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়। গোটা ঘটনার পর পুলিশের কাছে, উত্তরপাড়া থানার কাছে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে এলাকায় তৃণমূলের যুব নেতা বলে পরিচয় দিত, নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিত। পুলিশ যদিও জানাচ্ছে এই যুবক যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নয়, সে নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিত এলাকায়। এর আগেও তার নামে চিটিংয়ের অভিযোগ হয়েছে, তাই গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা হচ্ছে যে এলাকায় কি আদৌ কোনো নিরাপত্তা রয়েছে? কারণ এই রকম যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কোনো আলো নেই, কোনো নজরদারি নেই। সে অনেকেই বলছেন নানা সময় বাইরে থেকে বিভিন্ন লোকজন এখানে যাতায়াত করে আসে। এই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, নাবালিকাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয় বলে অভিযোগ, সে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে মনে পড়ে যাচ্ছে দুর্গাপুরে ঘটে যাওয়া কয়েকদিন আগের যে ঘটনা, একেবারে মেডিকেল MBBS পড়ুয়াকেও কিন্তু একই রকমভাবে ব্ল্যাকমেল, তার পরবর্তীকালে যে অভিযোগটা সামনে এসেছিল। এবং এই হিন্দ মোটরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তার বন্ধু, নাবালিকার বন্ধু, যে সেও নাবালক, অন্যদিকে আর যে অভিযুক্ত যুবক তাই গ্রেপ্তার করেছে এবং ঘটনা পরবর্তী তদন্ত সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গণধর্ষণ এবং পক্সো ধারায় মামলা রুজু করে তদন্তকারী আধিকারিকরা। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গণধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই এক ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে, যে নিজেকে তৃণমূলের যুব নেতা বলে পরিচয় দিয়েছে, তাকে শ্রীরামপুর আদালতে তোলা হচ্ছে। যদিও তার এই তৃণমূল যোগ নিয়ে কিন্তু শাসক দল ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। স্থানীয় তৃণমূলের একাংশ তারা দাবি করছেন অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, যদিও অন্য পক্ষ অস্বীকার করছে। এখানে অনেক মানুষ আসেন, অনেক মানুষ যান, ঠিক আছে। এর যদি ও কিছু ভুল করে থাকে এর দায় আমরা নেব না। এই যে বলা হচ্ছে যে আপনার ছায়াসঙ্গী, আপনি ওর প্রভাবশালী ব্যক্তি, তাই জন্য কি বলছেন? ছায়াসঙ্গী আসতো ঠিক কথাই, দল আমি তৃণমূল কংগ্রেস করি, যে কেউ আসতে পারে, যে কেউ এসে ছবি তুলতে পারে। তার মানে তো এটা নয় যে সে যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব। যদি সে কোনো অন্যায় করে থাকে তার উপযুক্ত শাস্তি হবে। দেখুন, আজকে আমি দল করছি এবং আগামী দিন আমি যদি কিছু করি এর দায় তো দল নেবে না। যদি কোনো ভুল সে করে থাকে তার দায় তাকেই নিতে হবে। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। কিছুদিন আগেও বিল্লার খালে জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা না। তখন ব্যবস্থা সেখানে কিন্তু সে দাবি করছে যে আমি যুব সহসভাপতি। হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, দাবি অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে, পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে, পুলিশের উপরে কারোর কোনো আস্থা নেই, পুলিশকে ভয়ও পায় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা এগুলো করছে। তারা জানে এই সরকারটা আমাদের সরকার, সরকার কিছু করবে, তার জন্য ঘটনা বাড়ছে। সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতীরা কার্যত ভয়শূন্য হয়ে গেছে। বন্ধ হিন্দমোটর কারখানা আর সেখানে পরিত্যক্ত আবাসন, যেখানে নিয়ে এই নাবালিকা তার সঙ্গীর সঙ্গে গিয়েছিল, টিউশন পড়তে গিয়েছিল, শিক্ষক আসেননি আর সেই কারণে সে তার বন্ধুর সঙ্গে গিয়েছিল সেই বন্ধ হিন্দমোটর কারখানার মধ্যে। নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই গণধর্ষণের মামলা পুলিশ রুজু করেছে। ওই নাবালিকার আইনজীবী কি জানিয়েছেন দেখুন। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া পূর্ত মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে। এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি
একটা এই তৃণমূলের এই উত্তরপাড়া শহরের সহসভাপতি, যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। সে যেই হোক, যে দলেরই হোক, যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না, সে কোন দলের দেখা হবে না, সে প্রভাবশালী সাথেও দেখা হবে না, সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায়, সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।